সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের অনলাইন ক্লাসের 14তম ক্লাস, কনিক্সের 5ম ক্লাস। কনিক্সের মধ্যে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে উপবৃত্ত। উপবৃত্ত হচ্ছে আমাদের আলোচনা বিষয়, এটিকে আমরা বলি ইলিপস। আমরা ডেফিনিশন যখন পড়ে আসছিলাম, কনিক্সের ডেফিনিশন, সেখানে আমরা পড়ে আসছিলাম যে উৎকেন্দ্রিকতা যখন 1 হবে তখন সেটিকে বলে পরাবৃত্ত, পরাবৃত্ত বলে, অথবা প্যারাবোলা। এর মান যখন 1 থেকে লেস, 0 থেকে গ্রেটার, তখন এটিকে বলে উপবৃত্ত। আর এর মান যখন 1 থেকে গ্রেটার তখন বলে অধিবৃত্ত। এগুলো আমরা পড়ে আসছিলাম। আমরা পরাবৃত্ত শেষ করেছি, এখন আমরা উপবৃত্ত পড়ব। দেখো, পরাবৃত্তের মধ্যে উৎকেন্দ্রিকতা 1 ছিল, আর উপবৃত্তের মধ্যে উৎকেন্দ্রিকতার মান 1 থেকে ছোট, 0 থেকে বড়, এটা মনে রাখতে হবে। দেখো, উপবৃত্তের ডেফিনিশানে আমরা পড়ে আসছিলাম যে উৎকেন্দ্রিকতা কি? উৎকেন্দ্রিকতা হচ্ছে একটি সমতলে বিন্দুটা যদি এমনভাবে সঞ্চারিত হয় যে নির্দিষ্ট বিন্দু থেকে তার দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত 1 থেকে ছোট, তখন সেটিকে বলে উপবৃত্ত। আমরা পড়ে আসছিলাম। দেখো, একটা সাধারণ উপবৃত্তের সমীকরণ হচ্ছে x² / a² প্লাস y² / b² = 1। এটা একটা উপবৃত্তের সমীকরণ। আমরা এই উপবৃত্ত অঙ্কন করব এবং তার বিভিন্ন অংশগুলো দেখব। একটু খেয়াল করলে তোমরা যদি সূত্রগুলো যদি একটু বুঝে বুঝে মনে রাখতে পারো, যদি বুঝতে পারো, মনে রাখা খুবই সহজ হবে। কি বললাম? x² / a² প্লাস y² / b² = 1 উপবৃত্তের সমীকরণ। আমরা এই উপবৃত্তের ছবি অঙ্কন করব এবং তার বিভিন্ন অংশগুলো দেখব। এই x² / a² প্লাস y² / b² = 1 এই উপবৃত্তের মধ্যে মনে করি a > b, a বড়। দেখো, তার যদি ছবি অঙ্কন করি, ছবিটা হবে এই ধরনের। এটা x অক্ষরেখা আর এটি হচ্ছে y অক্ষরেখা। এটা স্থানাঙ্কের x অক্ষরেখা, এটা স্থানাঙ্কের y। হ্যাঁ, তাহলে দেখো, আমরা স্থানাঙ্কের অক্ষদ্বয় অঙ্কন করলাম। এখন এই স্থানাঙ্কের অক্ষদ্বয় অঙ্কন করার পরে এই উপবৃত্তের সমীকরণ অঙ্কন করছি। উপবৃত্তটা দেখো এই ধরনের। উপবৃত্তটা অনেকটা এই ধরনের। দেখো, এই উপবৃত্তের মধ্যে দুটো অক্ষরেখা, এটিকে বলে বৃহৎ অক্ষরেখা, এটিকে বলে ক্ষুদ্র অক্ষরেখা। এখানে যখনই a > b হবে তখন x অক্ষরেখা বরাবর বৃহৎ অক্ষরেখা হবে, y অক্ষরেখা বরাবর ক্ষুদ্র অক্ষরেখা হবে। উপবৃত্তের উপকেন্দ্র দুইটা, একটা উপকেন্দ্র এখানে আর একটা উপকেন্দ্র এখানে। নিয়ামক রেখা দুইটা, একটা এদিকে আর একটা এদিকে। আর এইটা বৃহৎ অক্ষরেখা, x অক্ষ বরাবর বৃহৎ অক্ষরেখা, y অক্ষ বরাবর ক্ষুদ্র অক্ষরেখা। উপবৃত্তের কতগুলো জিনিস আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। প্রথমে মনে রাখতে হবে কেন্দ্রের স্থানাঙ্ক। 0, 0। কেন্দ্র কি? কেন্দ্র কিন্তু আমরা পরাবৃত্তের মধ্যে কেন্দ্র পাই নাই। উপবৃত্তের মধ্যে কেন্দ্র পাবো, অধিবৃত্তের মধ্যে কেন্দ্র পাবো। কেন্দ্র বলতে যেখানে বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ ছেদ করেছে সেটি হচ্ছে কেন্দ্র। আর এটি হচ্ছে বৃহৎ অক্ষ। এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দুর যে দূরত্ব, এটিকে বলে বৃহৎ অক্ষরেখার দৈর্ঘ্য। কেন্দ্রের স্থানাঙ্ক 0, 0 এবং এই বিন্দুর স্থানাঙ্ক হবে a0, আর এই বিন্দুর স্থানাঙ্ক হবে -a0। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। মানে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, এটুকু হচ্ছে 2a, এটা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। একইভাবে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য মানে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। এটুক হবে b। এটুক যদি b হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0b। এইটা যদি -b হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0 - b।
তাইলে আমরা এই জিনিসগুলো খেয়াল করব। 1 নাম্বার হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেলাম 0 0 এবং আমরা জানলাম যে শীর্ষবিন্দু হচ্ছে যেখানে বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষরেখা ছেদ করে। 2 নাম্বার দেখো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আমরা বলেছি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। কখন? যখন a বড় হবে। আমরা দেখতে পাচ্ছি বৃহৎ অক্ষ, এটা ক্ষুদ্র অক্ষ, ছবিতেই ক্লিয়ার আমাদের। তারপরে দেখো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b। এবার দেখো বৃহৎ অক্ষের সমীকরণ। আমাদের উপবৃত্তে 10টা জিনিস মনে রাখতে হবে, এগুলো খুব একটা কঠিন নয়। বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষ কি? বৃহৎ অক্ষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বৃহৎ অক্ষ হচ্ছে x অক্ষরেখা, আর x অক্ষরেখার সমীকরণ হচ্ছে y = 0। বৃহৎ অক্ষের সমীকরণ y = 0। তারপরে দেখো ক্ষুদ্র অক্ষের সমীকরণ। ক্ষুদ্র অক্ষে কোনটা? ক্ষুদ্র অক্ষ আমরা দেখতে পাচ্ছি y অক্ষরেখা, আর y অক্ষরেখার সমীকরণ হচ্ছে x = 0। এবার দেখো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা কিন্তু পরাবৃত্তের মধ্যে আমরা উৎকেন্দ্রিকতা পাই নাই মানে এখানে এর নির্দিষ্ট মান ছিল 1, এজন্য উৎকেন্দ্রিকতা পাই নাই। এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা = হবে √1 - b²/a²। উৎকেন্দ্রিকতা। তারপরে দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক। এগুলো যদি আমরা এইভাবে মনে রাখি, উপকেন্দ্র এইটার স্থানাঙ্ক হচ্ছে a0 আর এইটার স্থানাঙ্ক হচ্ছে -a0। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তো আমরা বলেছি এটা a0, এটা -a0। এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a/e0 আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -a/e0। এই বিন্দুগুলো যদি আমরা মনে রাখতে পারি, সবগুলো সূত্র আমাদের দখলে চলে আসবে। উৎকেন্দ্রিকতা বের করার পরে নিয়ামকের সমীকরণ। নিয়ামক রেখা কেমন? এইটার মধ্যে নিয়ামক রেখা y অক্ষের সমান্তরাল, আর y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে x = a। তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x = a। এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ অথবা নিয়ামকের সমীকরণ একই কথা। নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x = +-a/e। +a/e হলে এটার সমীকরণ চলে আসবে, -a/e হলে এটার সমীকরণ চলে আসবে। নিয়ামকের সমীকরণ পড়ে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। এটা 8 নাম্বার। উপকেন্দ্র, একটা উপকেন্দ্রের স্থানাঙ্ক a0 আর একটা উপকেন্দ্রের স্থানাঙ্ক -a0। আমরা একসাথে লিখি +-a0। তারপরে দেখো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা দেখতে পাচ্ছি +-a0, অসুবিধা নাই, এটা ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা আমাদের মনে রাখতে হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্ব কোনটা? উপকেন্দ্রিক লম্ব আমরা যেটা উপকেন্দ্র দিয়ে যাবে এবং অক্ষরেখার উপর লম্ব, এগুলো হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে যে 2b²/a। 2b²/a এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এবার দেখো তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? আমরা দেখতে পাচ্ছি উপকেন্দ্রিক লম্বগুলো y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x = a, অর্থাৎ এই ক্ষেত্রে x = +-a। x = a নিলে এইটার সমীকরণ বেরিয়ে আসবে
মাইনাস এ নিলে ওইটার সমীকরণ বেরিয়ে আসবে। তারপরে বইতে আরও আছে নিয়ামক দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা দেখতে পাচ্ছি, এইটা মূল বিন্দু আর এই বিন্দু স্থানাঙ্ক a0 a/0, তাহলে এই দূরত্ব হচ্ছে a/, এই দূরত্ব হচ্ছে মাইনাস a/, তাহলে টোটাল দূরত্বটা হচ্ছে 2 × a/, অসুবিধা নাই। আমরা এই 10টা সূত্র যদি মনে রাখতে পারি তাহলে আমরা উপবৃত্তের যে কোনো উপবৃত্তের সমীকরণ থেকে তার বিভিন্ন অংশগুলো বের করতে পারব। আমরা যে সূত্রগুলো শিখলাম 10টা সূত্র, এই 10টা সূত্র হচ্ছে এইটার বিভিন্ন অংশের। এইটার বলতে x² / a² + y² / b² = 1 যখন a > b। আচ্ছা, যদি a <b হয়, মনে করো a <b, a <b মানে b বড়, সেক্ষেত্রে দেখো তার সমীকরণ কী হবে তুমি দেখো। তখন উপবৃত্তের সমীকরণ কী হবে দেখো, এটা x অক্ষরেখা আর এটি হচ্ছে y অক্ষরেখা। বি বড় মানে বৃহৎ অক্ষটা y অক্ষ বরাবরে। আমরা যদি ছবি অঙ্কন করি আমরা এইভাবে আঁকতে পারি, বৃহৎ অক্ষটা y অক্ষ বরাবরে এই ধরনের। তাইলে দেখো এটার শীর্ষবিন্দু হচ্ছে 0 0। তাইলে a <b মানে এ ছোট, এ মানে হচ্ছে অর্ধ ক্ষুদ্র অক্ষ এখানে, আর বি মানে হচ্ছে এখানে অর্ধ বৃহৎ অক্ষ। এখানে বি বড় মানে y অক্ষ বরাবর এই বৃহৎ অক্ষরেখা আর x অক্ষ বরাবর ক্ষুদ্র অক্ষরেখা। তাহলে দেখো এইটারও আমরা বিভিন্ন অংশ দেখব। এইটা একটা উপকেন্দ্র, এইটা একটা উপকেন্দ্র, এইদিকে একটা নিয়ামক রেখা, এখানে আরেকটা নিয়ামক রেখা। তখন উপকেন্দ্রের স্থানাঙ্ক আসবে যে 0 BE 0 B, আর এই উপকেন্দ্রের স্থানাঙ্ক আসবে যে 0 -BE। দেখো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আসবে যে 0 B 0 -B, এটা আর এটা হচ্ছে 0 B। নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক আসবে যে 0 B/E, এটা মাইনাস হবে, আর এটা হচ্ছে 0 B/E। এই বিন্দুগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সবগুলোই পারবো। এইগুলো হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তাইলে দেখো আমরা প্যারালালি এইটার এই অংশগুলো শিখব। এটা হচ্ছে যখন a > b, আর এটা হচ্ছে যখন a <b। শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি আসবে আগের মতো 0 0, শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0 0। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কী হবে, বৃহৎ অক্ষর দৈর্ঘ্য হবে 2a, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে 2b, এই বৃহৎ অক্ষরেখার দৈর্ঘ্য। ক্ষুদ্র অক্ষরেখার দৈর্ঘ্য কী হবে 2a, ক্ষুদ্র অক্ষ কি এখান থেকে এখানে। এই বিন্দুগুলো যদি আমি লিখতে চাই, এই বিন্দু স্থানাঙ্ক লিখতে পারি a0, আর এই বিন্দু স্থানাঙ্ক লিখতে পারি -a0। তাহলে দেখো শীর্ষবিন্দু পেলাম আমরা, এটা এভাবে লিখো, এটা শীর্ষবিন্দু, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। বৃহৎ অক্ষের সমীকরণ, এখানে বৃহৎ অক্ষ হচ্ছে y অক্ষরেখা, y অক্ষরেখার সমীকরণ হচ্ছে x = 0, এইটা বৃহৎ অক্ষের সমীকরণ। ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি, ক্ষুদ্র অক্ষের সমীকরণ এখানে ক্ষুদ্র অক্ষ হচ্ছে x অক্ষরেখা, x অক্ষরেখার সমীকরণ y = 0। উৎকেন্দ্রিকতা দেখো e = √1 - b² / a², আর এখানে হবে e = √1 - a² / b²। যেটা ছোট সেটা ভগ্নাংশের উপরে থাকবে। এখানে b ছোট, b উপরে, এখানে a ছোট, a উপরে। নিয়ামক রেখার সমীকরণ কি আসবে, নিয়ামক রেখার সমীকরণ, এই নিয়ামক রেখা এগুলো কার সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y = b। b বলতে এখানে +-b/e, এগুলো নিয়ামক রেখার সমীকরণ। তারপরে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 0 +- BE, 0 +- BE।
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আগে ছিল 2b²/a, যখন b ছোট ছিল। এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a²/b, এখন a ছোট। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বগুলো কেমন? উপকেন্দ্রিক লম্ব হচ্ছে x অক্ষের সমান্তরাল, x অক্ষের রেখার সমীকরণ হচ্ছে y = b, এখানে y = ± be। এই 10টা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, তাইলে আমরা মোটামুটিভাবে উপবৃত্তের যে কোনো সমীকরণ থেকে যদি তার বিভিন্ন অংশ বের করতে বলে আমরা খুব সহজে বের করতে পারবো। এগুলো যদি একটু খেয়াল করে বুঝো তাইলে কঠিন নয়। তোমাকে এই বিন্দুগুলো স্থানাঙ্ক সম্পর্কে জানতে হবে। এই যে কেন্দ্র, উপকেন্দ্র, শীর্ষবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দু, ঠিক এখানেও এগুলো যদি জানি তাইলে আমরা এই সমীকরণ সবগুলোই আমরা বের করতে পারব। তাহলে দেখো এই দুটো সমীকরণের মধ্যে যদি কম্পেয়ার করি, সমীকরণ একই। যখন a > b হবে তখন এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব, যখন a <b হবে তখন আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। a <b হলে উপবৃত্তের বৃহৎ অক্ষটা স্থানাঙ্কের x অক্ষরেখা বরাবর হবে, আর a <b হলে উপবৃত্তের বৃহৎ অক্ষটা স্থানাঙ্কের y অক্ষ বরাবর হবে। এই তার তেমন কোনো পার্থক্য নেই। দেখো শীর্ষবিন্দু একই, a বড় হোক আর b বড় হোক, শীর্ষবিন্দু মানে যেখানে প্রধান অক্ষ দুটি ছেদ করেছে, প্রধান অক্ষ বলতে বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ। তারপর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কোনোটাই এতটুকু ডিস্টার্ব করার কোনো কারণ নেই। আমরা খুব ইজি পারবো, যে আশা করি তোমরা এগুলো দেখে নিবা যেভাবে পারো। এগুলো যদি একটু বুঝে তোমরা দেখো তোমাদের মনে থাকবে। একটু বুঝে দেখতে হবে, একটু বুঝার চেষ্টা করতে হবে, তাইলে আর কোনো ধরনের অসুবিধা নেই। তাহলে দেখো আমরা এখন একটা অঙ্কতে দেখে আমরা আর কিছু করতে হবে কিনা একটু দেখি। আমরা এই উদাহরণে চলে যাচ্ছি। এখানে তেমন কিছু নেই, উদাহরণ দেখো। দেখো আমরা উদাহরণ 1 নাম্বার উদাহরণটা দেখতে থাকি। 1 নাম্বার উদাহরণে কিছু নেই। 1 নাম্বার উদাহরণ এই সূত্রগুলো জানা থাকলে পরে যে কেউ বুঝবে। দেখো 25x² + 16y² = 400। এইটা একটা উপবৃত্তের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। এটার অক্ষের সমীকরণ বের করতে বলা হচ্ছে, অক্ষদ্বয়ের সমীকরণ। অক্ষদ্বয়ের মানে বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ। দৈর্ঘ্য বের করতে বলা হচ্ছে, উৎকেন্দ্রিকতা বের করতে বলা হচ্ছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলা হচ্ছে, এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ, এই বিভিন্ন অংশগুলো বের করতে বলা হচ্ছে। কেমন? তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আশা করি বুঝে যাবা। তো প্রথমে সমীকরণটাকে আমরা উপবৃত্তের সমীকরণের মতো সাজিয়ে লিখব। উপবৃত্তের সমীকরণটা কী ছিল? x² / a² + y² / b² = 1। এদিকে 1 দিতে হবে, 1 করতে হবে। 1 করতে গেলে 400 দ্বারা ভাগ করতে হবে। আমরা 400 দ্বারা ভাগ করে দিই। এটাকে যদি 400 দ্বারা ভাগ করে দিই 16 চলে আসবে, + y² / 25 = 1। তাহলে দেখো এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি, x² / 16কে লিখতে পারি 4² + y² / 5² = 1। তাহলে দেখো এখানে x² / a² + y² / b² যদি মনে করি 4, 5 থেকে ছোট, মানে b বড়, a ছোট। তাইলে সূত্রগুলো আমরা ওই সূত্রগুলো হবে যেটা <b এর জন্য শিখে আসছি, এইগুলার সূত্রগুলো এখানে অ্যাপ্লাই হবে। প্রথমে আমাদের বের করতে বলতে যে অক্ষের সমীকরণ। অক্ষ বলতে উপবৃত্তের অক্ষ। উপবৃত্তের অক্ষগুলো কী কী? একটা বৃহৎ অক্ষ, একটা ক্ষুদ্র অক্ষ। দেখো অক্ষের সমীকরণ
বৃহৎ অক্ষের সমীকরণ। আমরা জানি যে যদি বি বড় হয় তাহলে বৃহৎ অক্ষ হবে ওয়াই অক্ষরেখা বৃহৎ অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষরেখার সমীকরণ এক্স ইকুয়াল টু 0। ক্ষুদ্র অক্ষের সমীকরণ হচ্ছে ক্ষুদ্র অক্ষ এক্স অক্ষরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0। এবার দৈর্ঘ্য বের করতে বলছি। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এখানে নাম্বার দেওয়া দরকার নেই। বৃহৎ অক্ষ আমরা দেখতে পাচ্ছি, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষ কী বরাবরে? ওয়াই অক্ষ বরাবরে। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b, মানে 2 × 5 ইকুয়াল টু 10 একক। এটা হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য দেখো, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2 × 4 মানে 8 একক। তারপরে আমাদেরকে বের করতে বলা হচ্ছে উৎকেন্দ্রিকতা। দেখো উৎকেন্দ্রিকতার সূত্র আমরা একটু আগে শিখে আসছি, E = √1 - a²/b²। যদি a ছোট হয়, a² মানে 16, b² মানে 25, সরল করলে হচ্ছে 9/25, ক্যালকুলেশন করলে হচ্ছে 3/5। আমি এখানে মাইনাস দিব না। কেন মাইনাস দিব না? উৎকেন্দ্রিকতা কখনো নেগেটিভ হবে না, অনুপাত কখনোই নেগেটিভ হয় না। এটা দুটা সংখ্যার মধ্যে তুলনা করা, এটা নেগেটিভ হয় না। উৎকেন্দ্রিকতা গেল। এবার উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। এবার দেখো উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক কী হবে? উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক হবে 0 ± BE। 0 ± BE আমরা শিখে আসছি। বি এর মান কত? বি এর মান 5, এর মান কত? 3/5। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক শিখে আসছে 0 ± 3। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্কের পরে আমাদেরকে বলা হচ্ছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল আগে 2b²/a, এখন হবে 2a²/b। 2a², a² মানে 4² / b, মানে 4 × 4 = 16, 16 × 32/5 একক। এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বেরিয়ে আসছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার পরে আমাদের কি বের করতে হবে? সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে, এগুলো এক্স অক্ষরেখার সমান্তরাল, y = ± BE। বি কত ছিল? বি ছিল 5 আর ই ছিল 3/5, আর y = ±3। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এবার বলো যে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ কি হবে? নিয়ামক রেখাগুলো কেমন? নিয়ামক রেখাগুলো এক্স অক্ষের সমান্তরাল। নিয়ামক রেখার সমীকরণ y = ±b/e, b মানে 5 আর ই মানে হচ্ছে 3/5। তার মানে আমরা লিখতে পারি y = আমরা লিখতে পারি ±25/3, और আমরা একটু ক্যালকুলেশন করতে লিখতে পারি 3y ±25 = 0। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তাইলে আমাদেরকে যা যা বের করতে বলছে সবগুলো বের করেছি। কটা জিনিস? 1 2 3 4 5 6 7 8 9, প্রায় সবগুলোই আমাদেরকে বের করতে বলছে। আমরা এগুলো বের করতে পারব। এবার আমরা চলে যাচ্ছি উদাহরণ 2। উদাহরণ 2তে এটা আমরা পারবো। উদাহরণ 2 আমরা সহজে পারবো।
উদাহরণ 2 পারবো। উদাহরণ 2 সম্পর্কে আমি একটু বলতেছি, তোমরা একটু খেয়াল করো। উদাহরণ 2 বলা হচ্ছে যে পি এর মান কত হলে px² প্লাস 4y² = 1 পরাবৃত্তটি ±10 বিন্দু দিয়ে যাবে। উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা এবং অক্ষ দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হচ্ছে। দেখো px² প্লাস 4y² = 1 বলছে পি এর মান কত হলে এই উপবৃত্তটি ±10 বিন্দু দিয়ে গমন করবে। এই ছিল আমাদের প্রশ্ন। এবং আরও বলা হচ্ছে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা বের করতে হবে, অক্ষ দুটির দৈর্ঘ্য বের করতে হবে। এই ছিল আমাদের প্রশ্ন। এটা উদাহরণ 2। তাহলে দেখো এই উপবৃত্তটি যদি ±10 বিন্দু দিয়ে যায়, তাহলে +-1 বিন্দু দ্বারা সিদ্ধ হবে। লিখতে পারো যেহেতু উপবৃত্তটি +-10 বিন্দু দিয়ে যায়, সুতরাং মানে সিদ্ধ করবে p × +-1 হোল স্কোয়ার প্লাস 4 × 0 = 1। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, p = 1 পাচ্ছি। p এর মান পেয়ে গেলাম। সুতরাং উপবৃত্তটির সমীকরণ কি দাঁড়ায়? উপবৃত্তটির সমীকরণ x² প্লাস 4y² = 1। এটাকে সাজিয়ে লিখব। সাজিয়ে মানে কীভাবে, x²/a², কোনো কিছু না থাকলে 1 হবে, প্লাস y²/4কে আমরা 1/4 লিখব। 1/4কে আমি ½ লিখতে পারি। এই যে x²/a² প্লাস y²/b² = 1 আকারেই আমি সাজিয়ে লিখলাম। তার মানে এখানে a মানে 1, b মানে ½, তার মানে a বড়। এখন আমাদেরকে বের করতে বলা হচ্ছে যে উৎকেন্দ্রিকতা। তাহলে উৎকেন্দ্রিকতা, সুতরাং উৎকেন্দ্রিকতা দেখো তো এখানে যেহেতু বড়, তাহলে উৎকেন্দ্রিকতার সূত্র হচ্ছে √1 - b²/a²। b² মানে ½², a² মানে 1²। তার মানে আমরা লিখতে পারি 1 - 1/4, তার মানে √3/2। নেগেটিভ হবে না, সবসময় উৎকেন্দ্রিকতা পজিটিভ হবে। উৎকেন্দ্রিকতা আমরা বের করতে পেরেছি। এবং অক্ষ দুটির দৈর্ঘ্য বের করতে বলা হচ্ছে। অক্ষ দুটির দৈর্ঘ্য মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। এখানে যেহেতু a বড়, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, মানে 2 × 1 = 2 একক। এটা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, হচ্ছে 2b, মানে 2 × ½ তার মানে 1 একক। তার মানে দেখো আমাদেরকে যে বৃহৎ অক্ষর দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এগুলো আমরা বের করতে পেরেছি। এবার দেখো আমরা উদাহরণ 3-এ চলে যাচ্ছি। উদাহরণ 3 কঠিন নয়, একটু খেয়াল করলে তোমরা বুঝে যাবে। উদাহরণ 3 তোমরা বই দেখো। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের উপর অবস্থিত, এবং সেটি 2, 2 ও 3, 1 বিন্দু দিয়ে যায়। তাহলে উপবৃত্তটি কেমন? যেটার অক্ষ দুইটা স্থানাঙ্কের অক্ষদ্বয়ের উপর অবস্থিত এবং সেটা 2, 2 বিন্দু দিয়ে যাবে এবং 3, 1 বিন্দু দিয়ে যাবে। উপবৃত্তটির অক্ষ দুটি যখন স্থানাঙ্কের অক্ষ দুইটি বরাবর অবস্থিত, তাহলে উপবৃত্তটির সমীকরণ আমরা খুব সহজেই মনে করতে পারি x² প্লাস y² = 1। এখানে a বড় না b বড় সেটা আমরা এখনও জানবো না। এটা অঙ্ক করার পরে আমরা জানবো যে a বড় নাকি b বড়। তো এই উপবৃত্তটি যেহেতু 2, 2 বিন্দু দিয়ে যায়, তাহলে
2 দ্বারা এটা সিদ্ধ হবে। 2 দ্বারা সিদ্ধ করিয়ে এ বি এর মধ্যে একটা সম্পর্ক পাবো, এটাকে 1 নাম্বার সমীকরণ দিব। আবার যেহেতু 3 বিন্দু দিয়ে যাই, 3 দ্বারা সিদ্ধ করিয়ে আরেকটা সমীকরণ পাবো, এটাকে 2 নাম্বার দিব। এই 1 এবং 2 সমাধান করে এ এর মান এবং বি এর মানগুলো বের করব। এই মানগুলো এখানে বসিয়ে দিলেই নির্ণয় উপবৃত্তের সমীকরণ আমরা পেয়ে যাব। এটা কঠিন অঙ্ক নয়, এগুলো সোজা। তাইলে আমরা আজকের ক্লাস, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। তো আশা করি তোমরা ভালো থাকবে।